নমস্কার বন্ধুরা, সবাইকে আবারও আমার চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কিভাবে অ্যাপেল, যাদের প্রযুক্তি জগতের এক শ্রেষ্ঠ নেতা হিসেবে মনে করা হতো, তাদের এআই ব্যবস্থায় একটি বড় সংকটের মুখোমুখি হতে চলেছে। একসময় অ্যাপেল মানেই ইনোভেশন মনে করা হতো। একসময় তারা সিরির মতো ইনোভেটিভ ফিচার্স এনেছিল, যা ৪ বছর এগিয়েছিল। Siri has been called as revolutionary as the first computer mouse. কিন্তু এখন যখন গুগল ও ওপেনএআই এআই এর যুগে এগিয়ে যাচ্ছে, অ্যাপেল আটকে আছে শুধু ভালো ক্যামেরায় আর ব্যাটারি লাইফের আপডেটে। তো চলুন, এআই এর এই যুগে অ্যাপেলকে কি সত্যি এক বড় হার মানতে হবে এবং তার কি ভবিষ্যৎ হবে, চলুন দেখে নিই এই ভিডিওর মাধ্যমে। প্রথম ধাপ হিসেবে জানি অ্যাপেলের নেতৃত্বে কি কি পরিবর্তন এসেছে। স্টিভ জবসের সময় অ্যাপেল একদম নতুন নতুন ধারণা নিয়ে আসতো। মোবাইলের রেভলিউশন, টাচ স্ক্রিন, সিরির মতো উদ্ভাবন, প্রতিটি কিনোট ছিল একটি বিপ্লবের মতো। কিন্তু এখন টিম কুকের নেতৃত্বে অ্যাপেল প্রোডাক্ট ওরিয়েন্টেড বা যান্ত্রিক হয়ে পড়েছে। তারা শুধু ক্যামেরার উন্নতি, ব্যাটারির উন্নতি এবং প্রসেসর উন্নতি করছে, যেটা একদমই নতুনত্ব নয়। অ্যাপেলের সিরি ছিল এআই দুনিয়ার এক বড় গেম চেঞ্জার। তবে আজকের সময়ে এআই অ্যাসিস্ট্যান্টের তুলনায় তা অনেক বেশি পিছিয়ে। অ্যালেক্সা তোমার বাড়ি চালায়, গুগল তোমার প্রয়োজনগুলো জেনে নেয়, কিন্তু সিরি এখনও প্রাথমিক স্তরে আটকে রয়েছে। এই সমস্যার মূল কারণ হলো অ্যাপেল নিজে থেকে কোনো এআই বানাচ্ছে না, বরং অন্যদের তৈরি করা এআই ব্যবহার করছে। তবে আমরা কি আবারও ব্ল্যাকবেরির ইতিহাস দেখছি? ব্ল্যাকবেরি ছিল নিরাপত্তা ও প্রাইভেসির জন্য বিখ্যাত, কিন্তু তারা নতুন প্রযুক্তি গ্রহণ করতে দেরি করেছিল, তাই তাদের বাজার হারাতে হয়েছে। অ্যাপেলও প্রাইভেসি ও পারফেকশন এতটাই মনোযোগ দিয়ে দিয়েছে যে তারা এআই এর নতুন যুগে পিছিয়ে পড়েছে। অ্যাপেল এআই এর জন্য ওপেন এআই এর GPT-5 এবং গুগলের জেমিনির মতো আধুনিক মডেলের সঙ্গে প্রতিযোগিতা করতে পারছে না। অ্যাপেলের $60 বিলিয়ন ক্যাশ থাকা সত্ত্বেও তারা এআই উন্নয়নে পিছিয়ে পড়েছে, কারণ তারা তাদের কম্পিউটিং ও এআই স্ট্যাক তৈরি করেনি। তাই সিরি এখন ওপেন এআই এর এপিআই ব্যবহার করে, যা প্রতিবার প্রশ্ন করার সাথে সাথে অ্যাপেল এর জন্য প্রচুর খরচ তৈরি করে। অ্যাপেলের যখন কোনো ইউজার সিরি ইউজ করে, তখন সেই সিরি এআই রিকোয়েস্ট ওপেন এআই এর এপিআইতে পাঠায়। তখন তাদের প্রতিটি প্রশ্নের জন্য টোকেন খরচ হয়। ধরা যাক অ্যাপেলের 1 বিলিয়ন ডিভাইস দিনে 12 বার প্রশ্ন করবে, তাহলে প্রতি বছর তাদের খরচ হতে পারে $65 বিলিয়ন। এর অর্থ অ্যাপেলের লাভের অর্ধেকই খরচ চলে যেতে পারে। এই খরচ বাড়তে থাকলে অ্যাপেল হয়তো এআই সাবস্ক্রিপশন ফি নিতে বাধ্য হবে, যা হয়তো ব্যবহারকারীদের পছন্দ হবে না। গুগল ও মাইক্রোসফট নিজেরাই পুরো এআই স্ট্যাক মালিকানা করে, মডেল, ডেটা, কম্পিউট ও প্ল্যাটফর্ম। গুগলের জেমিনি মডেল এবং টেনসর প্রসেসিং ইউনিট তাদের নিজেরই চিপ, এআইতে কম খরচে এবং দ্রুত গতি দেয়। অন্যদিকে অ্যাপেল শুধু গ্লাস হিসেবে থাকে, অর্থাৎ শুধু ইউজার ইন্টারফেসের কাজ করে, নিজের এআই স্ট্যাক নেই। অ্যাপেল এখন অন ডিভাইস এবং প্রাইভেট ক্লাউড লেয়ারের মাধ্যমে এআই চালানোর চেষ্টা করছে। তারা বড় বড় এআই কাজ বাড়তি ক্লাউডে পাঠায়, যেটা এখনো সীমাবদ্ধ এবং ব্যয়বহুল। যদি ইউজাররা এআইকে বেছে নেয় আরও শক্তিশালী কম্পিউটিং প্ল্যাটফর্মে থেকে, তাহলে অ্যাপেলের ব্র্যান্ড লয়ালিটি হারানোর ঝুঁকি থাকতে পারে। সুতরাং অ্যাপেল কি এআইতে পিছিয়ে থাকবে, নাকি সামনে জোরালো অবস্থানে ফিরে আসবে? অন্য কারোর কি মনে হবে বলতে পারবো না, কিন্তু একজন অ্যাপেল ফ্যানবয় হিসেবে বলছি যে আশা করি অ্যাপেল ভবিষ্যতে আরও ভালো ইনোভেশন নিয়ে আসবে এবং আমাদের অ্যাপেল সেই স্থান ধরে রাখবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।